তো নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। তো বন্ধুরা, আজকে রবিবার দিন এখন আমি ব্লগটি শুরু করেছি। কেননা সকাল থেকে এত কাজের প্রেশার ছিল। মেয়ের সানডেতে ডান্স ক্লাস থাকে, ডান্স ক্লাসে যেতে দিতে হয়, তারপর একটু দেরি করে উঠেছি, এত রাত্র হয় শুতে শুতে। সেই জন্য সমস্ত ঘরের অন্য কাজগুলি করে এখন আমি স্টার্ট করেছি। তো বন্ধু, আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন বন্ধুরা। আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে আর সবজি কেটে নিয়েছি। আজকে রান্না করব। তো আজকে রান্না করব, কারকুল কেটে রেখেছি, কারকুল আর আলু ঝিরি ঝিরি করে কেটে রেখেছি, কারকুল আলু ভাজি করব। আর মেয়ে কারকুল খেতে চায় না, আমার মেয়ে। তো মেয়ের জন্য এদিকে পটল কেটে রেখেছি, আটা মেখেছিলাম গামলাটায়, ওই গামলাতে সবজিগুলি কেটে রেখেছি। তারপর যখন সবজি ধোয়ার পর গামলাটাও ধুয়ে নিব। এদিকে পটল কেটে নিয়েছি একটা, মেয়ের জন্য ভাজি করব। আর চিকেন নিয়ে এসেছে আজকে সানডে, এই একটু আলু পেঁয়াজ রসুন যা লাগে কেটে নিলাম। আর এদিকে আমি চিকেনটা এনেছিল তো সকালে, ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে একটু শুকিয়ে রেখেছিলাম জলটা। এখন নরম হয়ে গেছে, এখন চিকেনটা ধুয়ে নিব। বন্ধুরা, আমার একা হাতটা সব করতে হয়, একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আপনারা তো বুঝতেই পারেন। বন্ধুরা, আমার একা হাতের কাজ সব কিছু সামলিয়ে আমার বাকি বন্ধুদের ভিডিওগুলি দেখতেও আমার একটু সমস্যা হয়ে যায়, একটু দেরি হয়ে যায়। বন্ধুরা হয়তো আজকে ভিডিও আপলোড করেছে, সেটা আমার হয়তো একদিন পরে দেখা হয়, দুদিন পরে দেখা হয়। তোরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি দেখেন ভিডিও করে এডিট করে, ছোট বাচ্চা আছে, সব কিছু মিলে একা হাতে সব করে তারপরে বলবো আমরা আপনাদের সবার ভিডিওগুলি একদিনে আমি দেখতে পারি না। আর একদিনে সব ভিডিও দেখা তো সম্ভবও না বন্ধুরা, কেননা সম্ভব না। একটা ভিডিও আমার লাইফস্টাইল ব্লগের যে বন্ধুরা আছে ওদের ভিডিওগুলি একটু লম্বা হয়, যাদের রান্নার চ্যানেল বা অন্য গানের, অন্য মিউজিক যাই হোক, অন্য মিউজিক অন্য চ্যানেল ওদেরগুলি তো দেখা হয়ে যায়। তো আমার যেমন একটু লম্বা ভিডিও হয়, তো তেমন করে লম্বা ভিডিওগুলি তো 10 মিনিট 11 মিনিট বা 8 মিনিট, সেই ভিডিওগুলি তো একদিনে হয়তো 4-5টা দেখা যায়। আমার সব কাজ কর্ম করে ছেলেকে দেখে যত্ন নিয়ে আর তার থেকে বেশি দেখতে পারি না বন্ধুরা, আপনারা কেউ কিছু মনে করবে না। আমার তো ওয়াইফাই কানেকশন আছে ঘরে, তো আমার ভিডিওগুলি মোবাইলে না দেখলেও আমি কী করি বন্ধুরা, আপনাদের ভিডিওগুলি আমি টিভিতে দেখি। তো দেখে কমেন্ট করা হয়তো হয় না, কিন্তু আমি দেখি। তো বললে তো কেউ বিশ্বাস করবে না কথাটা, বলবে যে হয়তো বলে, কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা, আমি দেখি। এখন আমি মিউট করে রেখেছি, আমার এখনও টিভি চলছে, টিভিতে ভিডিও চলছে। এখন সেই আমি যে ভিডিওগুলি চলছে সেটা কি আমি আমার ব্লগে দেখাতে পারবো কি না সেটা আমি জানি না। আপনারা যদি জানেন আমাকে বলবেন, যদি দেখানো যায় সেটা আমি দেখাতেও পারবো। কিন্তু এখন সেই টেলিভিশন দেখানো যায় কি না সেটাও তো জানি না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে আছি সবসময়। আমি ধুয়ে পরিষ্কার করে একসঙ্গে ওরা রান্না বসাবো। ছেলে গেছে এখন পাশের বাড়ি, বৌদি দাদা এসে নিয়ে গেছে, বৌদি পাঠিয়েছে দাদাকে। তো দাদা এসে ছেলেকে নিয়ে দিল, সঙ্গে মেয়েও চলে গেছে। কালো জিরা মেথি ফোড়ন দিয়ে বানাবো, পেঁয়াজ দিয়ে ভাজিতে আমার ভালো লাগে না। কোনো সময় দেই, যে শুধু আলু ভাজা যদি করি তখন দিই। এদিকে ভাজিটা হবে আর এদিকে আমি সব কিছু দিয়ে চিকেনটা মেখে রাখবো। আর আজকে কোনো মশলাই বাটা মশলা দিব না, কোনো কিছুই দিব না, আজকে সব
এইভাবেই দিব, গোটা গোটাই দিয়ে দেব। তো বন্ধুরা এই যে আদা আর পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিয়েছি। আজকে বাটা মশলা কোনো কিছুই দিব না। আর রসুনটা তো গোটাই দেব, গোটা গোটাই রসুন দিয়ে দেব। এভাবে রান্না করে নেব আজকে। অন্যদিন সবকিছু পেঁয়াজ রসুন আদা বেটে নিই। ওইদিকে দেখুন সকালবেলা যে সজনা পাতা নিয়ে এসেছে, তখন চিকেন আনতে গেছিলো বাজারে, সজনা পাতা নিয়ে এসেছে। আমি সজনা পাতাটা ভাজবো, ও বলেছিল ভেজে দিতে, আমি ভুলেই গেছি। এখন দেখে মনে পড়েছে, প্লাস্টিক থেকে বের করলে ঝরঝরা হয়ে পাতাগুলি পড়ে যাবে। আমার রান্না হয়ে গেছে, এদিকে শেষ হওয়ার আগের পাপাও চলে এসেছে। এখন আমরা সবাই খাবো, সব রেডি করে নিয়েছি। ওই যে কারকুল ভাজাটা একটু লেগে গেছিলো বলেছিলাম। আর পটল ভাজা মেয়ের জন্য লেবু কেটেছি। আর তো চিকেনটা বানালাম পাতলা করে ঝোল, বলেছিলাম না সজনা পাতা ভাজবো, ভাজি না এসে গেছে, খিদা পেয়ে গেছে সবার। আর একটু পাতলা করে ঝোল, আজকে পাতলা করে চিকেনের ঝোল করেছি আলু দিয়ে। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ বাচ্চি আসো। তো বন্ধুরা মেয়েকে খেতে দিয়ে দিলাম, মেয়ে খেয়ে নে। ওর পাপা হাত পা ধুতে গেছে, হাত পা ধুয়ে আসলে ওকেও দিব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একবারে চলে আসলাম এখন সন্ধ্যার সময়। এদিকে কাপড় মেলেছিলাম বাড়ির পিছনে। আমার আজকে ছাদে মেলা হয় নাই, যাওয়াও হয় নাই। তো আমার পিছনে জায়গা আছে, একটু তার আছে, ওখানে মেলে দিয়েছিলাম। তো কাপড়গুলি নিতে এসেছি। তো এই যে বন্ধুরা আমার বাড়ির পিছন সব পুলিশ কোয়ার্টার। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি আর লম্বা করছি না, আপনাদের সঙ্গে আরেকবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।